না বাবু না, না বাবু, একদম চুপ। মাথায় বুদ্ধি নেই, শরীরে শক্তি নেই, তোর পেটে তোর মতন জানোয়ারের বেঁচে থাকার দরকার নেই। উঠে বস, উঠে বস। আমি তোর কে হই? বাবু না, আমি তোর অন্নদাতা। কে হই? অন্নদাতা, অন্নদাতা। কত বছর কাজ করছিস আমার এখানে? 7 বছর। প্রথম 5 বছর তোর গায়ে আমি হাত তুলেছি? না না বাবু। তাহলে এই 2 বছর কেন তোর গায়ে হাত তুলছি বুঝছিস? বুঝতে পেরেছিস তুই? আমার এখানে যে সিস্টেম আমি তৈরি করেছি সেগুলো তুই মানতে পারছিস না কেন? মানতে পারবি এবার থেকে? শিব শিব বাবু, শিব বাবু। গুড বয়। মামা মামির অত্যাচার সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, কিন্তু যতক্ষণ না কিছু রোজগার পাওয়া যাচ্ছে আমার বেঁচে থাকা দায় হয়ে যাচ্ছে। একটা উপায় আছে, আমরা যদি দুজনেই কলকাতায় চলে যাই তাহলে অত বড় শহর কোনো না কোনো একটা কাজ ঠিক ম্যানেজ করে নেওয়া যাবে। কলকাতা কলকাতা যেতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু কলকাতা বড় গোলক ধাঁধা যে। তা আপনার কোনো চেনা জানা আছে নাকি? না, আপাতত কোনো চেনা জানা নেই, কিন্তু বিজ্ঞাপনে দেখেছি কম বাজেটে ওখানে ভালো একটা বাড়ি ভাড়া পাওয়া যাবে। কিন্তু আমার যে খুব ভয় হচ্ছে। ভয়ের কি আছে? এত চিন্তা করছেন কেন? আমি তো আছি। আমি আছি মানে? এই শুনুন, আপনার সাথে আমার জাস্ট বন্ধুত্ব, অন্য কিছু ভাববেন না। আজকের পর থেকে আর এরকম ভুল করবি? আমার সিস্টেমের বাইরে গিয়ে যদি কোনো কাজ করতে তোকে আমি দেখেছি তাহলে তোকে আবার শাস্তি দেব। বুঝতে পেরেছিস? প্রত্যেক দিন ভোর 4টেই ঘুম থেকে উঠবি, ব্যায়াম করবি, তারপর নিজে দুধ খাবি এবং আমাকেও খাওয়াবি। আর কোনোদিন পরের বাড়িতে উকি ঝুঁকি মারতে যাবি না।
মনে থাকবে। বাড়িতে কেউ আছেন? হ্যালো, বলছি বাড়িতে কেউ আছেন? বলছি আমরা আপনাদের কাগজে বিজ্ঞাপন দেখেই আসছি। আচ্ছা, আদৌ আমরা ঠিকঠাক বাড়িতে এসেছি তো? দেখে তো মনে হচ্ছে এ বাড়িতে কেউ থাকে না। হ্যাঁ গো, ঠিকঠাক বাড়িতে এসেছি। কাগজে লেখা ছিল 52 নম্বর বাড়ি আর 13 নম্বর গলি, রজত ভবন। দেখছো না, লেখা আছে। আপনারা রজতবাবু বাড়িতে আছেন? আচ্ছা, আসুন। আপনি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, সেটা দেখেই আমরা এসেছি। আমরা আপনার ভাড়াটিয়া। কাগজে এটাও লেখা ছিল যে আপনি স্বামী স্ত্রী ছাড়া ভাড়া দেন না। ও আমার স্ত্রী। শঙ্কর, হ্যাঁ শঙ্কর, আগে বাবু, আগে বাবু। এদেরকে আমার সিস্টেমটা পুরো বুঝিয়ে দিবি। ঠিক আছে, আসুন। মানুষের টাকা থাকলেই অহংকারের আভিজাত্য থাকে, এটা শুনেছি। আজ নিজের চোখে দেখলাম কি অদ্ভুত মানুষ উনি। চুপ, একদম চুপ। এইসব কথা বলে আমাকে আর মার খাবেন না। কেন? আপনাকে উনি মারে বুঝি? না না, তা কেন হবে? ওই 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 জায়গাটা আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না, জানেন তো। মানুষটা কেমন ভয়ে ভয়ে আছে। আরে ছাড়ুন তো, পয়সাওয়ালা লোকেরা এরকম পাগল ছাগল পোষে মাইনেপত্র কম দেবে বলে।
এ কি, আপনি এখনো যাননি? এই যে ম্যাডাম, এই বাড়িটার অর্ধেক ভাড়া আমিও দেবো, ওকে? তা ঠিক, কিন্তু আপনি এখন যান। কেন? আমি কাপড় ছাড়বো। তো বেশ, তো ছাড়ুন, অসুবিধা কি আছে? মানে আসার সময় কি বলেছি মনে নেই? হ্যাঁ, মনে পড়েছে, শ্রী বন্ধু। বাবু, আপনার দুধ। শঙ্কর, হ্যাঁ বাবু। এই গাছটাকে নিয়ে যাবে। ধর। শঙ্কর, দরজাটা বন্ধ করে দিবি। আচ্ছা বাবু। শঙ্করদা, শঙ্করদা, আগে বাবু, বলছি একবার উপরে আসবে তো। আসছি বাবু। কি হলো, ঘুমিয়ে পড়েছেন নাকি? না, ঘুমাইনি।
এমনি জেগে পড়ে আছে। তা আজ যে কাজটা করবেন বলেছিলেন সেটা কি করতে পারলেন? না, আজ সাহসে কুলোয়নি, তবে কাল সকালে যাবই। আমাকে ডাকলেন বাবু? হ্যাঁ, ওই হোটেল থেকে সবার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি যদি কাইন্ডলি একটু সার্ভ করে দাও। ঠিক আছে বাবু। আর শোনো, রজতবাবুর জন্য নিয়ে এসেছি। হ্যাঁ? না না, আমার বাবু কারো দেওয়া খাবার খান না। আমি জানি খান না, তবু একটু দেখো না, রিকোয়েস্ট করে যদি খায়। হ্যাঁ? ছাড়ুন না, যখন রজতবাবু কারোর খাবার খান না, কেন শুধু শুধু বেচারিকে বকাবকি খাওয়াবেন? আপনি যান। কি হলো শঙ্করদা, কিছু বলবে? বলছিলাম, আপনারা অরিজিনাল স্বামী স্ত্রী তো? মানে? না মানে আপনারা যেভাবে আপনি আপনি করে কথা বলছেন। শঙ্কর, হ্যাঁ? শঙ্কর, দরজা খোলা রেখে কোথায় গেলি? আমিও যে রজতবাবুকে ভয় পাই সেটা রজতবাবুকে বুঝতে দিলে হবে না। আজ রজতবাবুর মুখ থেকে সত্যিটা আমাকে জানতেই হবে। রজতবাবু, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি আপনার মুখ থেকে কিছু সত্যি কথা জানতে চাই। শঙ্কর, শঙ্কর! বাবু, হ্যাঁ বাবু, তোকে কি বলেছিলাম? আমার এই ঘরে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ বলেছিলাম তো? বলেছিলাম কিনা? আসুন, আপনি আসুন, আসুন না, আপনি আসুন। আমি ঠিক বুঝতে পারছি না শঙ্করদা, রজতবাবু আমাদেরকে এই রাতের বেলা কেন রেখে পাঠালেন? না মানে কাল সকালেও তো দেখা করতে বলতে পারতেন। আচ্ছা শঙ্করদা, রজতবাবু কেন আমাদের দেখা করতে বলেছেন আপনি কি কিছু জানেন? আমাদের ঘর ছাড়ার কথা বলবেন না তো? যদি ঘর ছাড়ার কথা বলে তাহলে এত তাড়াতাড়ি কলকাতায় আমরা ঘর কোথায় পাবো? না না বাবু, আমি তো ঠিক তেমন কিছু জানি না। ঠিক আছে, আমরা না হয় কাল সকালেই আসবো। না বাবু, আমার বাবু এক কথা মানুষ।
আমি বলছি, আমার মনে হয় আজকে রজতবাবুর শরীরটা ঠিক নেই। আমরা বরং কালকে সকালেই আসি। আমি ঠিক আছি। সুশান্ত, আমি এমনিতেই কারোর সাথে কথা বলি না। কথা বলার প্রয়োজন মনে করি না। আমি তোমার নাম ধরে ডাকলাম তার কারণ তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। কিছু মনে করো না। আমার না বলা কথা লোকেদের সাথে আমার হয়ে শঙ্করই বলে। আজ বহু বছর পর আমি তোমাদের সাথে কথা বলছি, আর যেটা বলতে যাচ্ছি সেটা ধ্রুব সত্য। আসলে তোমরা দুজন স্বামী স্ত্রী নও। আমি কি ঠিক? আমি ঠিক? না মানে ওই তোমাদের থেকে আমার একটু হলেও অভিজ্ঞতা বেশি, আর সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি, তোমরা মিথ্যে অভিনয় করে শান্তি অনুভব করছো, আর আমার সত্যিটা চাপা রাখতে ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর এটাও জানি তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো। তাই আজকের পর থেকে তোমরা এই মিথ্যে অভিনয়টা আর করবে না। শঙ্কর, আজকের পর থেকে কলকাতায় আমাদের এই জমিদারের বিষয় সম্পত্তি সব তোর। শুধু তাই নয়, বর্ধমানে আমাদের ভিটেমাটি সহ 300 একর চাষের জমি সব আমি তোর নামে করে দিয়েছি। আজকের পর থেকে এই বাড়ির মালিক শঙ্কর। তোমরা ভাড়াটা শঙ্করকেই দেবে। আমি এই উইলে সব লিখে দিয়েছি। বাবু, আমার মানে ধর! বাবু, আপনি আমার অন্নদাতা। আমাকে ছেড়ে যাবেন না বাবু। আপনি ওগুলি লাঠি দিয়ে দুবেলা আমাকে মারবেন, ওটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এই সম্পত্তি আমার চাই না। এত বড় সম্পত্তি আমি সামলাতে পারবো না বাবু, আমি সামলাতে পারবো না। শঙ্কর, আমার কথার অবাধ্য হলে পরিণতিটা কি হয় জানিস তো? আমাদের এই জমিদারের আভিজাত্যটা তোকে ধরে রাখতে হবে, আর সেই শিক্ষা আমি তোকে 2 বছরে দিয়েছি। ধর বাবু না, ধর!
মিনিট। রজত বাবু, আপনার অহংকারের আভিজাত্য এই মুহূর্তে শেষ। এখন আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিতে বাধ্য। বলুন তো রজত বাবু, সকলকে ছেড়ে এখন কোথায় যাচ্ছেন? শান্তির খোঁজে। পাপের প্রায়শ্চিত্ত করতে পুলিশ স্টেশন যাচ্ছি। পুলিশকে সমস্ত সত্যিটা বলে নিজেকে স্যারেন্ডার করব। আমি আর করবো না বাবু, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি তোকে আর কত বুঝিয়েছি, আমার তুই কোনো কথা শুনিস না। ঘরে বউ থাকতে পরের বাড়িতে উকি ঝুঁকি মারা, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে মেয়েদের টোল টিটকিরি মারা, এগুলো আমাদের জমিদার বংশের আভিজাত্য নয়। ভয় করবি? Thank you.